একটা সময় ছিল মানুষ পানি চাইতো আল্লাহর কাছে, চেয়ে নিত বৃষ্টি। কিন্তু এখন মানুষ নিজেই মেঘ তৈরি করছে, বৃষ্টি আনছে, আবার কোথাও পানি আটকে রেখে তৈরি করছে খরা। প্রশ্ন হলো, এই পানি নিয়ন্ত্রণ কি এখন মানুষের হাতে? আর এই প্রবণতা কি কিয়ামতের আলামত? আজকের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার মডিফিকেশন, কোল্ড সেন্ডিং, এমনকি জিও ইঞ্জিনিয়ারিংয়ের যার মাধ্যমে কিছু রাষ্ট্র বৃষ্টির সময় ও পরিমাণ নিয়ন্ত্রণ করছে। কোথাও বৃষ্টি ডেকে আনা হচ্ছে, কোথাও বরফ গলিয়ে নদীর গতি বদলানো হচ্ছে। কিছু কিছু দেশ আবার পানির উপর কর্তৃত্ব স্থাপন করে প্রতিবেশী দেশকে নিয়ন্ত্রণ চেষ্টা করছে। বস্তুত এটি এক ভয়ানক খেলা। আল্লাহ যাকে বানিয়েছেন সৃষ্টির উপকারের জন্য, মানুষ তাকেই বানিয়ে ফেলছে শাস্তির অস্ত্র। জলপ্রবাহ থামিয়ে দেওয়া হচ্ছে, খরা সৃষ্টি হচ্ছে ইচ্ছাকৃতভাবে। কিছু কিছু অঞ্চলে আবার হঠাৎ বন্যা, সবই মানুষের হাতে তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কিয়ামতের আগে হবে এমন এমন ঘটনা যেখানে মানুষ প্রাকৃতিক শক্তিকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। হাদিস অনুযায়ী ইঙ্গিত পাওয়া যায় পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে মানুষের মাধ্যমে। এই কৃত্রিম পানি নিয়ন্ত্রণ কি সেই ভবিষ্যৎবাণীরই বাস্তব রূপ নয়? তথাকথিত উন্নত দেশগুলো এখন পানিকে হাতিয়ার বানিয়েছে। যেখানে তারা চায় সেখানে পানি, যেখানে চায় না সেখানে শুষ্ক মরুভূমি। পানি হয়ে উঠেছে আধিপত্যের এক আধুনিক যুদ্ধ, আর এর বলি হচ্ছে সাধারণ মানুষ, কৃষক, গরিব মুসলমান। এসব ঘটনায় আমাদের কি শেখায়? আমরা কি ভাবব না যে পানির মালিক একমাত্র আল্লাহ? যে পানিকে হাতিয়ার বানিয়ে আমরা কত দূর যাব? কিয়ামতের লক্ষণ শুধু আকাশে নয়, সেই লক্ষণ আজ আমাদের হাতেই তৈরি হচ্ছে। পানি, বাতাস, আগুন সবই এখন মানুষের পরীক্ষাগারে। কিন্তু আমরা ভুলে যাচ্ছি পৃথিবী চলবে আল্লাহর হুকুমে, মানুষের নিয়ন্ত্রণে নয়। যদি আমরা এখনো না ফিরি প্রকৃত মালিকের দিকে, তবে কিয়ামত শুধু ভবিষ্যৎ নয়, তা হতে পারে আমাদের হাতে গড়া আজকের বাস্তবতায়।